সহকারে দেখছি মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনোভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বিগত সময়ে যে সকল নির্বাচন ছিল সেখানে আসলে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নানান সীমাবদ্ধতা, বিশেষ করে নির্বাচন স্বচ্ছতার জন্য যারা কাজ করে জনসংযোগগুলো, সেখানে নানান প্রতিবন্ধকতা তৈরি করা হয় নির্বাচন কমিশন থেকে, নানা আইন বিধিবিধান দেওয়া হয়। এই ক্ষেত্রে যেহেতু সংস্কার কমিশন আছে বা আপনারা পুনর্বার এই কমিশনটাকে আপনারা সচল করছেন, এই ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে নির্বাচন প্রাসঙ্গিক হবে কিনা বা কতটুকু আসলে উন্মুক্ত বা স্বাধীনতা থাকবে, এই ব্যাপারে আপনাদের কমিশন আসলে কি চিন্তা ভাবনা করছে? প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করবো একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য।